হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরব কায়রোর গোবাস তেহরি স্টেশনটা কোন জায়গায় রয়েছে এবং কায়রোর ইজিপশিয়ান মিউজিয়াম পরিবার নিয়ে নিজেরাই কী করে ঘুরে আসতে পারবো এবং ইজিপশিয়ান মিউজিয়ামের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা আজ পর্যন্ত কেউ আপনাদের সামনে তুলে ধরেনি। তো বন্ধুরা, আগের দিন হুরগাদা থেকে রাত্রি 9টার সময় আমরা গো বাসে করে উঠলাম আর পরের দিন এসে পৌঁছলাম কায়রো। আমাদের সঙ্গে ঘটে গেল একটা অদ্ভুত মজা। সেটা হলো রাত্রি 9টার সময় বাসে উঠেছিলাম আমরা, ঢোকার কথা ছিল 4টের সময়, ঢুকে গেছে 3টের সময়, মানে 1 ঘন্টা আগেই ঢুকে গেছে। আর লাগেজ তুলতে গিয়েও দেখলাম যে সবাই বেরিয়ে গেছে, আমরা শুধু 3টে লাগেজই আমাদেরই পড়েছিল। যাই হোক, আমরা এখন এখানে বসে আছি, এই যে এখানটায় বসে আছি আমরা, দেখুন এদিকটাতে রামসেস হিলটন হোটেল, তার সামনেই কায়রো তেহরি। আর এই যে সিটগুলো, এগুলোর জন্য কিন্তু 10 পাউন্ড করে আমাকে গুনতে হবে। তা আমি ঠিক করলাম যখন গুনতেই হবে কিছুক্ষণ বসেই নি, তারপরে যাব। কায়রো শহরে রাত 3:30 যেন মনে হচ্ছিল আমাদের এখানকার রাত 8:30 কি 9টার মতো। কি পরিমাণ জনবহুল দেখুন খালি। তো যাই হোক, এখান থেকে একটা ট্যাক্সি পেয়ে গেলাম, বার্গেনিং করে 100 পাউন্ড দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। ভোর 5টার মধ্যে আমরা আমাদের কায়রোর হোটেলে পৌঁছে গেছিলাম। যেহেতু 12টার সময় ছিল আমাদের চেক ইন টাইম, তাই একটা ঘর এক্সট্রা আমরা কিছুক্ষণের জন্য নিয়েছিলাম। 12টার পরে আমরা আমাদের মূল ঘরে পৌঁছতে পেরেছিলাম। তাহলে আসুন পরবর্তী ভিডিও দেখে নিই। এই হোটেলটা একটুখানি অন্ধকার অন্ধকার টাইপের, কিন্তু অসুবিধা নেই। আমাদের এখন সকাল 9টা বাজে, 12টার সময় আমরা আমাদের মূল ঘরটাকে পাবো। তো সেই জন্য আমরা ঠিক করলাম এখন তাড়াতাড়ি করে 3 ঘন্টার মধ্যে, সামনেই রয়েছে কায়রো মিউজিয়াম, 4 জন মিলে আগে মিউজিয়ামটা দেখে আসি। দেখে এসে 12টার সময় হোটেলে প্রবেশ করে স্নান খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে নেব। দূরে জয়দীপে দাঁড়িয়ে রয়েছে, ওখানেই আমাদের হোটেল। আর পাশে দারুণ সুন্দর একটা দোকান দেখুন, ফলের রস, শুধুমাত্র ফলের রস নিয়েই। আর এখানে হচ্ছে মেট্রো। এখন আপাতত মাকে নিয়ে যাচ্ছি বলে আমরা মেট্রো করে চলে যাবো না, এখন ট্যাক্সি করে যাব। তারপরে বিকেলবেলা মাকে নিয়ে আমরা মেট্রোয় চড়বো। ভালো খেতে। তো আমরা আমাদের হোটেলের সামনে থেকে একটা ট্যাক্সি নিয়ে এই যে পৌঁছে গেলাম ইজিপশিয়ান মিউজিয়াম, অর্থাৎ কায়রোর সবচেয়ে বিখ্যাত যে মিউজিয়াম, সেখানে আমাদের সঙ্গে মাও ছিল। কত দাম এন্ট্রি টিকিট এবং কতক্ষণ খোলা, সেই সব কিছু নিচে আমরা দিয়ে দিচ্ছি, একবার দেখে নেবেন আপনারা। এবং আমরা তারপরে এইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে আস্তে আস্তে প্রবেশ করলাম মিউজিয়ামের ভেতরে। এবং মিউজিয়ামে এমন বেশ কিছু তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো যা হয়তো আজ পর্যন্ত আর কেউ আপনাদের সামনে তুলে ধরেনি, বা বলা ভালো কোনো ইউটিউবে সেই তথ্য হয়তো আপনারা পাবেন না। তাহলে আসুন আর সময় নষ্ট না করে আমরা প্রবেশ করি ইজিপশিয়ান মিউজিয়ামের ভেতরে। আমরা পৌঁছে গেছি এখন ইজিপশিয়ান মিউজিয়ামের মধ্যে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন সিকিউরিটি চেক আপ, এখান থেকে ঢুকতে হয়। এই যে মাও চলে এসেছে ভেতরে, বিট্টু আর জয়দীপা দাঁড়িয়ে আছে, একটুখানি হাওয়া খাওয়া হয়ে যাচ্ছে। এবার আমরা ভেতর দিকটা প্রবেশ করব। এত কিছু রয়েছে চিন্তার বাইরে, চলুন এক এক করে দেখা যাক। এই ইজিপশিয়ান মিউজিয়ামে যে প্রত্নতাত্ত্বিক কত কালেকশন ছিল ধারণার বাইরে। আমরা এক এক করে দেখতে থাকলাম। 2টো ফ্লোরে মিউজিয়ামটি বিভক্ত। এই যে দেখছেন, এটা হলো গ্রাউন্ড ফ্লোর, এবং এই গ্রাউন্ড ফ্লোরের ঠিক ওপরে রয়েছে ফার্স্ট ফ্লোর। এবং 2টো ফ্লোরে প্রচুর কালেকশন ছিল। মাকে নিয়ে আমরা এসেছিলাম সকাল 10টা বাজে, তখন সকাল 9টায় খুলে যায়। এখনই দেখুন কীরকম ভিড় হওয়া শুরু হয়ে গেছে। তাই আপনাদেরকেও বলবো যারা যারা আসবেন অবশ্যই সকালের দিকে, অর্থাৎ 9টার মধ্যেই চলে আসবেন, এবং তাহলে একটু ফাঁকা পাবেন। এখানে যে কত রকমের কালেকশন আছে আমাদের ধারণার বাইরে। শুধুমাত্র যে মিশরীয় সভ্যতার কালেকশন তাই নয়, এখানে দেখছিলাম আলেকজান্ডারের মূর্তি, সেগুলোও রয়েছে। ওটা যে কবে কতকার প্রাগৈতিহাসিক যুগের আমরা জানি না।
একটা নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। অনেকে বলছে শুধু সিঁড়ি দিয়ে নাকি উঠতে হয়, তা নয়, এখানে লিফটেরও ব্যবস্থা রয়েছে। সেই তথ্যটা আপনাদের সামনে এখন তুলে ধরবো। সবচেয়ে বড় ইনফরমেশন, বহুবার অনেককে জিজ্ঞেস করেছি যে বয়স্ক লোক নিয়ে যাব, এরকম ভয়াবহ সিঁড়ি যেটা দিয়ে মায়ের পক্ষে ওঠা সম্ভব না, সেই ব্যবস্থায় কিছু আছে? অনেকেই কিন্তু উত্তর দিতে পারেনি। এখানে এসে আমি নিজেই আবিষ্কার করলাম। অবশ্যই আপনাদের বলবে ভিডিওটা দেখুন, এই তথ্যটা আপনাদের সকলের জন্য আশা করি খুবই কাজে লাগবে। সে সময়ের স্বর্ণমুদ্রাই হোক, বিভিন্ন রকম অস্ত্র হোক, কিংবা বিভিন্ন রকম মূর্তি, মমি হোক, এখানে যে কি পরিমাণ কালেকশন ছিল তা চিন্তার বাইরে। সত্যি কথা বলতে মনে হয় যেন একটা পুরো দিন লেগে গেলেও সম্পূর্ণ মিউজিয়ামটা আপনারা দেখে উঠতে পারবেন না। তো যাই হোক, এই সময়ের মধ্যে দাঁড়িয়ে আমরা চেষ্টা করলাম যতটা সম্ভব মিউজিয়ামটাকে দেখে নেওয়া যায়, এবং সেই অনুযায়ী আমরা এক এক করে সব জায়গাগুলো দেখতে থাকলাম। আসি আসল তথ্যে। এই যে মূল দরজা দিয়ে প্রবেশ করলে আপনি ঢুকলেই এই অংশটা দেখতে পাবেন। ঠিক ডান দিকেই এখানে বাবু লুকিয়ে রয়েছেন, তিনি হলেন এলিভেটর। বয়স্ক মানুষদের জন্য বা হুইল চেয়ার নিয়ে যারা ভিতরে প্রবেশ করবে, মানে এখানে তো হুইল চেয়ার ব্যবস্থা নেই, বাড়ি থেকে যারা হুইল চেয়ার নিয়ে আসবে, বয়স্ক মানুষ, তাদের সকলের জন্য এই যে লিফটের ব্যবস্থা কিন্তু রয়েছে। মা এখানে বসে আছে, মাকে নিয়ে আমরা এখান থেকে এবার সেকেন্ড ফ্লোরে যাব। সিম্বলে আমরা যে দেখেছিলাম রামসেস দ্য সেকেন্ড এবং নেফারতিতি, সম্ভবত তাদেরই মূর্তি এটা, যদি খুব ভুল না করি। সুন্দর ব্যবস্থা দেখুন, দুটোই ফ্লোর, যদিও 0 এবং 1 অর্থাৎ ফার্স্ট ফ্লোর অব্দি, কিন্তু বয়স্ক মানুষদের নিয়ে যাওয়ার জন্য কায়রো মিউজিয়াম অর্থাৎ ইজিপশিয়ান মিউজিয়ামের মধ্যেও কিন্তু লিফট আছে। সর্বপ্রথম সম্ভবত আমরাই এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি। যেখানে মমি থাকতো, ভেতরটাকেও কি সুন্দর কারুকার্য করে সাজিয়ে রাখা হতো। সময়কার রাজপুরোহিতের কিছু জিনিস অর্থাৎ প্রিস্ট লেখা আছে, তবে তার নাম মন্টু কিনা বলতে পারবো না। সম্পূর্ণ এলাকাটা যে কত বড় ধারণার বাইরে আপনার। এখানে দেখুন, অন্ততপক্ষে সারা দিনেও হয়তো শেষ করে উঠতে পারা যাবে না, এত কালেকশন রয়েছে এখানে। তুতেনখামুন সংক্রান্ত যে সকল কালেকশনগুলো রয়েছে, আমরা এখন সেদিকে যাব। চলতে চলতে নজর পড়লো এই ঘরটার দিকে। দেখুন এখানে মমি, ওরে বাবা, এটা কি? হ্যাঁ, দেখেছিস কতগুলো মমি, ওরে বাবা। বিল্টু এবার তাকা, ওরে বাবা কতগুলো মমি। হ্যাঁ, সার্কোফেগাসটা পুরো সোনা দিয়ে তৈরি। দেখুন সার্কোফেগাস, তার মধ্যে এই যে মমি।
Yes. তুতেনখামুনের যা যা জিনিসপত্র সেগুলো সব এখানটা রয়েছে, কিন্তু এখানে ভিডিওগ্রাফি বা ছবি তোলা অ্যালাউ নয়, তাই আমরা তুলতে পারছি না। ফিরে এসে আপনাদেরকে জানাবো কেমন লাগলো। সত্যি বলতে অসাধারণ বললেও কম হবে। তুতেনখামুনের সোনার মুকুট যে সার্কোফেগাসের মধ্যে তার বডিটা থাকতো এবং মমি সংক্রান্ত যা যা জিনিসপত্র সব কিছু রয়েছে এখানটাতে, অপূর্ব লাগলো। যদিও মমিটা রয়েছে ভ্যালি অফ দ্য কিংসে, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা ভিতরে প্রবেশ করিনি কারণ অনেকটা দাম বেশি ছিল। আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন, কিন্তু সার্কোফেগাস থেকে শুরু করে সোনার মূর্তি যা কিছু সব এখানেই রয়েছে। আপনাদের কাছে সবাইকে বলবো অবশ্যই আর কিছু হোক না হোক ইজিপশিয়ান মিউজিয়ামে যখন মিশর ঘুরতে আসবেন অবশ্যই আসবেন। আমাদের দারুণ লাগলো ঘুরে। প্রথমে মাকে নিয়ে আসছিলাম না, কিন্তু ওই যে পিছনে দেখতে পাচ্ছেন তুতেনখামুনের যে সকল সমাধি এবং বিভিন্ন রকম জিনিসপত্রগুলো, সোনার মুন্ডু যা যা আছে সেগুলো সব দেখলাম। বিল্টু ওর আম্মার হাত ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো সব। আমাদের ভ্রমণ মোটামুটি শেষ হওয়ার পথে। এখন আমরা আস্তে আস্তে লিফটে কাছে চলে যাবো। লিফটে করে নেমে আমাদের ভ্রমণ সাঙ্গ করবো। আরেকটা তথ্য দেওয়ার, এখানে কিন্তু হুইল চেয়ার আছে। আমারই ভুল হয়েছে, প্রথম দিকে ওখানে আই কার্ড জমা দিয়ে হুইল চেয়ার পাওয়া যায়। এটা এখন যখন কমপ্লিট করে ফেলেছি, আপনারা যারা যারা আসবেন লিফটে করে উঠতেও পারবেন, হুইল চেয়ারও রয়েছে, খালি এসে একটুখানি যোগাযোগ করে নিতে হবে। বলাই বাহুল্য, কায়রোর ইজিপশিয়ান মিউজিয়ামে ছিল বিপুল সংগ্রহ। দোতলা থেকে আমরা নিচতলাটা দেখছিলাম, একটু আগে এখানে আমরা ঘুরে গেলাম। আর এই যে দুটো বড় মূর্তি আমরা দেখেছিলাম, এবং সবচেয়ে অবাক হলাম এই মূর্তিটাকে দেখে। দেখুন, চোখ দুটোকে দেখলে মনে হয় যেন এখনও কত জীবন্ত। এভাবেই সমগ্র মিউজিয়ামটা যতদূর সম্ভব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একদম দোরগোড়ায়, অর্থাৎ একদম মিউজিয়ামের শেষ অংশে। সবার লাস্টে স্ফিংসকে দর্শন করে এই পথ ধরে এগিয়ে যেতে হবে। আমাদের ইজিপশিয়ান মিউজিয়াম দর্শন শেষ হলো। এই এক্সিট গেট থেকে বেরোতেই এখানে প্রচুর সামগ্রীর পসরা নিয়ে বসে আছে, সুভিনিয়ার থেকে শুরু করে সব কিছু। তবে অবশ্যই দাম বেশি। যদি আপনারা কিনতে চান নিশ্চিতভাবে কিনতে পারেন। ওরাবি মেট্রো স্টেশনের পাশে আমাদের হোটেল, তার সামনে দারুণ সুন্দর এই ফলের রসের দোকান। আগেও যেটা আপনাদেরকে বলেছি, সেখানে এখন বসে বসে আমরা আখের রস খাচ্ছি। কেমন খেতে? কেমন? আমরা অ্যাট লাস্ট পৌঁছে গেলাম আমাদের গ্র্যান্ড আগাথা হোস্টেল, যেটার নাম। এখানে ডবল বেড, পাশে এখানে সুন্দর বাথরুমের ব্যবস্থা, এসি রয়েছে, আর এখান দিয়ে বাইরের জানলা, বাইরের শহরটা দেখা যাচ্ছে। মোটামুটি ছোটোর মধ্যে ভালোই ঘর। আর বিল্টুদের ঘরটা এবার দেখাচ্ছি। বিল্টু, যেখানে বিল্টু আর বিল্টুর মা অর্থাৎ জয়দীপা রয়েছে। এই যে বিল্টুদের ঘর, জয়দীপা আর বিল্টু। খুব সুন্দর বাথরুমটা পেয়েছে। আর এই যে পুরো শহরের ভিউটা এখান থেকে সুন্দর দৃশ্যমান। ওদের ঘরের মধ্যেও সুন্দর ব্যবস্থা আছে। এসি আছে না? হ্যাঁ, এসিও রয়েছে, সব কিছুই আছে। আর ওখানে মোবাইল দর্শন চলছে। তারা মোটামুটি ভেজিটেরিয়ান এবং মিশরে ঘুরতে আসছেন, তাদের জন্য সবচেয়ে ভালো অপশান খাবারের জন্য বলবো কোশারি। এই যে কোশারির একটা প্লেট অনেকটাই পরিমাণে 25 পাউন্ড নিল, ইজিপশিয়ান পাউন্ড। আশা করি পেট ভরে যাবে, অসুবিধা হবে না। এবং এটা আমাদের যারা ভেজিটেবল খাবার পছন্দ করে তাদের জন্য খুবই সঠিক। এই যে নিয়ে এসেছি কোশারি, এটা হচ্ছে 25 পাউন্ড। আর একটা জলের বোতল 10 পাউন্ড, 5 পাউন্ড, মানে হচ্ছে 30 পাউন্ড। মানে মোটামুটি ভারতীয় মুদ্রায় 55 টাকা। 55 টাকায় একদম পেট ভর্তি খাওয়া প্লাস জল। এই হলো কোশারি, আগেও দেখিয়েছি অনেক ভিডিওতে। এখানে পাস্তা দেওয়া রয়েছে, চাউমিনের মতো দেওয়া রয়েছে, ভিতরে রাইস রয়েছে, ডাল রয়েছে, তার সঙ্গে টমেটো সস দেওয়া রয়েছে। আর যদি আপনি চান তাহলে পেঁয়াজের টুকরো দেবে, না হলে দেবে না। সুতরাং যারা ভেজিটেবল খাবার পছন্দ করে তাদের জন্য খুবই ভালো, যার জন্য মায়ের খুব পছন্দ হয়েছে এই কোশারি। ট্রাভেল এজেন্সির সঙ্গে না গিয়ে ডিনার ক্রুজ নিজেরা কি করে বাজেটের মধ্যে করতে পারবো? কায়রো শহরের মধ্যে রয়েছে হিন্দু আর্কিটেকচার। এই সব তথ্য নিয়ে থাকবে আমাদের পরের দিনের ভিডিওটা। অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না একদম। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিও এই পর্যন্তই। নমস্কার।